হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আনসার বাহিনীর মহাপরিচালক দাবি করেছেন, বিক্ষুব্ধ সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মন্দিরের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োজিত থেকে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে তৎপর রয়েছে। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন। এর আগে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ সম্মেলনে কথা বলেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, বিক্ষুব্ধ আনসার সদস্যদের নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এরই মধ্যে বিক্ষুব্ধ ৮৬১১ জন সাধারণ আনসার সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪৪৭ জনকে আমরা অলরেডি আইনি প্রক্রিয়ায় অ্যারেস্ট আছে। আশা করি যে এবারও ইনশাল্লাহ আমাদের আনসার এবং বিডিবির সদস্যরা তারা তাদের আস্থার জায়গাটি আমাদের জনগণের সামনে আবারও প্রমাণ করবে ইনশাল্লাহ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিবি কার্যালয়ে আয়নাঘর, ভাতের হোটেল এবং নায়ক নায়িকাদের আনাগোনা থাকবে না বলেও দাবি করেন তিনি। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।